আসসালামু আলাইকুম, আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা টেন্সের দ্বিতীয় লেকচার করব। যারা এখনো লেকচার 1 দেখনি তারা দ্রুত দেখে নিবা। আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। আহ, সাধারণত আমাদের সবগুলো টেন্সের স্ট্রাকচার লাগে না। আমাদেরকে যেগুলো স্ট্রাকচারগুলো বেশি ব্যবহৃত হয় বা যেগুলো প্রয়োজন পড়ে ওইগুলো এখন আলোচনা করব। তো চলো কথা না বাইরে শুরু করা যাক। পাস্ট টেন্স। তো এই পাস্ট টেন্সের আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে স্ট্রাকচার কয়টা বলতো? স্ট্রাকচার হয় হচ্ছে 4টা: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক পাস্ট টেন্সেও আমরা হচ্ছে 4 ধরনের সেন্টেন্স দেখতে পাই বা 4টা ধরনের স্ট্রাকচার হয়। আমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো। এই 3টা স্ট্রাকচারই আমাদের হচ্ছে কি প্রয়োজন পড়ে, বেশি প্রয়োজন পড়ে। তো চলো প্রথমে আমরা প্রথম যে স্ট্রাকচারটা পাস্ট পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো, আমরা জানি যে প্রথমে একটা কি বসবে বলতো? সাবজেক্ট বসবে প্লাস V2, প্লাস হচ্ছে একটা এক্সটেনশন বসবে। তো কি হবে দেখো তো। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস V2। V2 মানে কি? ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। একটা আমরা উদাহরণ দেই, যে উদাহরণটা এরকম যে আই এট রাইস। এখানে আইটা কি বলতো? আইটা হচ্ছে সাবজেক্ট, এটটা কি? এট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম V2, আর রাইসটা কি? রাইসটা হচ্ছে এক্সটেনশন। আই এট রাইস, এটা কি বলতো? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ। এরপরে দেখো আমি আরো একটা উদাহরণ দেই। উদাহরণটা হলো যে হি ওয়েন্ট টু স্কুল। দেখো এখানে আমার সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব কি? ভার্ব হচ্ছে কি? ওয়েন্ট, V2 ভার্বের পাস্ট ফর্ম। আর এরপরে কি আছে? টু স্কুল। টু স্কুলটা কি? টু স্কুলটা আমার এক্সটেনশন। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট প্লাস এক্সটেনশন। তাহলে এটা আমার কোন টেন্সের স্ট্রাকচার বলতো? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা দেখব এরপরে কি আছে বলতো? এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে কি? এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে আমরা স্ট্রাকচারটা লিখব। আমরা কি জানি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস অজ অথবা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আইএনজি প্লাস এক্সটেনশন। তো দেখো আমার স্ট্রাকচার লেখা শেষ। একটা এক্সাম্পল বা একটা উদাহরণ দেখব। দেখো আমি প্রথমে আগের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে যেটা আমি ব্যবহার করেছিলাম, আমি ওই সেন্টেন্সগুলোই ব্যবহার করব। তো আমার প্রথমে কি সাবজেক্ট কি ছিল বলতো? আই ছিল। এরপরে ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যারের মধ্যে কি হবে বলতো? যে কোনো একটা বসবে। আমি জানি যে আয়ের পরে কি বসে বলতো? আয়ের পরে হচ্ছে ওয়াজ বসে। তো এরপরে কি হবে বলতো? অস। ভার্ব কি? ওইখানে ভার্ব ছিল, প্রথম ক্ষেত্রে ভার্ব ছিল ইট। তাহলে ভার্বের প্রেজেন্টের সাথে আইএনজি হবে। তাহলে কি হবে বলতো? ইটিং। ইটের সাথে আইএনজি করলে কি হয়? ইটিং। আই ওয়াজ ইটিং। এক্সটেনশন কি ছিল? এক্সটেনশন ছিল রাইস। এক্সটেনশন কি ছিল? এক্সটেনশন ছিল রাইস। তো দেখো এখানে আমার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই। ওয়াজটা কি বলতো? ওয়াজটা হচ্ছে এই যে ওয়াজ ওয়্যারের মধ্যে একটা। এরপরে কি? ইটিং। এই ভি অন প্লাস আইএনজি, অর্থাৎ ইট ভার্বের সাথে আইএনজি করা হয়েছে। আর এখানে রাইসটা কি? রাইসটা হচ্ছে আমার এক্সটেনশন। তাহলে দেখো এটা কি হলো? আই ওয়াজ ইটিং রাইস। এরপরে আমি আরো একটা উদাহরণ দেই। তো এর পরের সেন্টেন্সটা কি ছিল বলতো? আমি ব্যবহার করেছিলাম সাবজেক্ট ছিল হি। এখন আমি জানি যে
হির পরে কি হয় বলতো? হির পরে ওয়াজ ওয়ারের মধ্যে কি হয়? ওয়াজ হয়। হির পরে কি হয়? ওয়াজ হয়। তাহলে ওয়াজ, এরপরে দ্বিতীয় সেন্টেন্সে আমার ভার্ব কি ছিল? ভার্ব ছিল গো ছিল, গো ছিল। তাহলে আমার কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, গোয়িং, হি ওয়াজ গোয়িং। এরপরে এক্সটেনশন কি ছিল? টু স্কুল ছিল। তো আমি এখানে কি লিখবো বলতো? টু স্কুল, টু স্কুল। তো এখন আমি মিলাই, টাকচারের সাথে মিলাই। দেখো প্রথমে কি আছে? এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ওয়াজ বা ওয়ার এর মধ্যে যে কোনো একটা বসবে। এরপরে কি হবে বলতো? ভি অন প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। এরপর টু স্কুল, টু স্কুলটা কি? টু স্কুলটা হচ্ছে এক্সটেনশন। তাহলে দেখো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দুইটা সেন্টেন্স দেখলাম, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা দেখব, হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে কোন টেন্স বলো তো? এরপরে আমরা দেখব হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন দেখব। তো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি যে প্রথমে একটা কি বসবে বলো তো? প্রথমে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস কি বসবে বলো তো? হেড বসবে। সাবজেক্ট প্লাস হেড প্লাস, সাবজেক্ট প্লাস হেড প্লাস কি বসবে বলো তো? ভি3 প্লাস হচ্ছে কি বসবে বলো তো? এক্সটেনশন বসবে। আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। তো আমি একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সটা এমন, একটা এক্সাম্পল দেই বা একটা উদাহরণ দেখি, উদাহরণটা কেমন হবে? উদাহরণটা হবে আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক বিফোর আই ওয়েন্ট টু স্কুল। তো দেখো সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হলো যে আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক বিফোর আই ওয়েন্ট টু স্কুল, মানে আমি আমার বাসার কাজ করেছি, স্কুলে যাওয়ার আগেই করেছি। তো এখন দেখো এখানে আমার কি আছে? সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে। সাবজেক্টের পরে কি বসবে বলো তো? হ্যাড বসবে। হ্যাডের পরে কি বসবে? ভি3 বসবে। দেখো ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান, ভি3। এরপরে কি? এরপরে হচ্ছে মাই হোমওয়ার্ক বিফোর আই ওয়েন্ট টু স্কুল। এটা হচ্ছে আমার কি বলতো? এটা হচ্ছে এক্সটেনশন। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের মোটামুটি ভাবে আর একটা স্ট্রাকচার শিখলেই আমাদের টেন্স হয়ে যাবে, টেন্স কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে টেন্স আসলে ওই রকম ভাবে আসে না মোটামুটি ভাবে। আর আমার একটা টেন্স লাগবে, সেটা হলো ফিউচার, ফিউচার টেন্স। ফিউচার টেন্সের আমার একটা স্ট্রাকচার লাগবে, সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের। ফিউচার ইনডিফিনিট টেন্সের, ফিউচার ইনডিফিনিট টেন্সের, ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো আমরা জানি যে প্রথমে একটা কি বসবে? প্রথমে একটা সাবজেক্ট বসবে প্লাস শ্যাল অথবা উইল বসবে প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন বলবে। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন। তো আমি প্রথমে একটা উদাহরণ দেই। উদাহরণটা হলো যে আই শ্যাল প্লে ফুটবল, আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এরপরে দেখো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই, শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একটা, আয়ের পরে আমি শ্যাল বসালাম। এরপরে কি? ভিয়ন, ভিয়ন কি বলতো? প্লে। এরপরে কি? এক্সটেনশন, এটা কি বলতো? ফুটবল। এটা কি? এটা ভিয়ন, এটা এক্সটেনশন। তো আমি আরো একটা এক্সাম্পল দেই। দেখো হি উইল গো টু মার্কেট, হি উইল গো টু মার্কেট। তো এখন এখানে হি কি? হিটা কি? হি বলো, হি কি বলতো? হি হচ্ছে সাবজেক্ট, শ্যাল অথবা উইলের মধ্যে এখানে উইল বসছে, গোটা কি? ভি অন,
এরপর কি টু মার্কেট, টু মার্কেট কি বলতো? এক্সটেনশন। তো এখন দেখো আমি মোটামুটি ভাবে সামারি করে বলি যে আমাদের টেন্স, সবগুলো টেন্সের স্ট্রাকচার লাগে না। তো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম প্রেজেন্ট টেন্সের চারটা টাইপ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা স্ট্রাকচার। আর আজকের ক্লাসে আমরা শিখলাম হলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। আর ফিউচার টেন্সের থেকে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা শিখে ফেললাম। তোমরা এই যে প্রেজেন্ট টেন্সের কয়টা? চারটা, পাস্টের হচ্ছে তিনটা, আর ফিউচারের একটা। অর্থাৎ এই 8টা স্ট্রাকচার যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে টেন্স নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। যারা আমার ক্লাসগুলো করেছো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।